আজকে আগে রসমালাই কেক করবো, ঠিক আছে। কালকে গেছি বোর্ড কিনতে ভুলে গেছি, মনে নেই বোর্ড আনতে, এখন এছাড়া উপায় দেখতেছি না। এই যে 4 সাইড থেকে দাগ দিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে করে সমানভাবে কেটে নিলাম। দেখছেন স্লাইসগুলো কি সুন্দর সোজা হয়েছে। আর এখানে বললাম না কেক 2-3 দিন রাখলে ড্রাই হয়ে যায়, এই যে ড্রাই হয়ে গেছে। যদিও এটা রসমালাই কেক, রসমালাই ফ্লেভার দিয়ে কাজ করবো, কিন্তু সুগার সিরাপ আমাদেরকে হালকা দিয়ে নিতে হবে। হালকা আগে সুগার সিরাপ দিয়ে নিতে হবে। আচ্ছা, এই কেকের কিন্তু আমি কালকে করে রাখছিলাম, গতদিন ক্রিম বেশি করে বিট করে রাখছিলাম। ক্রিমটা আর একটু বিট করার প্রয়োজন ছিল, কিন্তু যাই হোক এই ক্রিমেই আমি কাজ দেখাই দিব। যে বলছিলাম না যে ক্রিম একটু সংরক্ষণ করে রাখার সিস্টেম, এই যে ক্রিম, এই ক্রিম দিয়েই কাজ করবো। এটাকে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হবে। যে ক্রিম একদম শক্ত আছে, সেক্ষেত্রে হালকা নেড়ে চেড়ে নিলেই হচ্ছে, বেশি নাড়া যাবে না, হালকা নাড়তে হবে। এটা পরে দেখতেছি। রসমালাই শুধু কিন্তু রসমালাইয়ের রসটা যায়, কিন্তু আমি এখানে একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, কারণ আমার কেকটা ড্রাই হয়ে গেছে। এখন যদি আমি সুগার সিরাপ না দিই তাহলে আমার কেকটা সফট হবে না, শক্ত থাকবে। এই যে যতটুকু দেওয়ার এই যে দিছি, এর বেশি আর দিতে যাবো না, দিলে বেশি হয়ে যাবে। এই রসমালাইটা বেশি ড্রাই, একদম শুকনো শুকনো টাইপের, সেক্ষেত্রে আমি এখানে এমন গাঢ় যদি থাকে রসমালাইয়ের রস, তখন আপনারা করবেন কি সুগার সিরাপের সাথে মিক্সড করে নেবেন। চেষ্টা করবেন একদম নিচে থেকে ওঠানোর, যেন ভাঙা ভাঙা যে রসমালাইগুলো আছে সেইগুলো দেওয়া যায়। ঠিক আছে, এভাবে বিছায় নেবেন, বিছায় নিয়ে এরপর থেকে ক্রিম দিবেন। ঠিক আছে, এবার নিচের পাটটা উপরে দিয়ে দিলাম। কেকটা একটু ড্রাই ড্রাই লাগতেছে ক্রিমটা, সেক্ষেত্রে আমি এখন স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে স্মুথ করে নিলাম। কুকুর আমাদের তোদের বিল্ডিং এর মানে এতগুলো ব্যাজের মধ্যে আমি এই ব্যাজটা একদম শর্ট টাইমে শেষ করলাম, মাত্র 2 দিন ছুটি নিয়েছি। গুড গুড, এরকম সাবান বসে তো ভদ্র হয়ে গেল কবে থেকে। সে একা থাকলে ব্যস্ত থাকলেই ভালো লাগে। এটা কি কোনটা
ওটা বাটারস্কচ তা বুঝতে পারছি কি করবো তা বোর্ড আনতে ভুলে গেছি তা আমি তো জানি না তুই বাজারে গেছিস না বলতাম 4-5টা বোর্ড কিনে নিয়ে আসলে আমার কথা বলেই দিয়ে দিত বাজার দিয়ে আসলাম আমি একবার ভাবলাম তোর বলবো তুই আয় বাজারের থেকে আমি আর বলে গেছে যে লাগবে মনে হয় কিছু বলো না আমি ঠিক আছে ওটা কাজের মধ্যে একটা এখানে কেক রাখা আছে কি করবো পিস ছোট বলে বের করছি ছোট হলে ভালো হয় কাজ করতে সুবিধা হয় বড় হলে ঝামেলা হয়ে যায় কি করবো এখন এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি হ্যাঁ রেস্ট ততক্ষণ আমরা ক্রিমটা বানাবো ওইটা কেক রেস আজকে একটু বাটার স্কচ বুঝো না বাটার স্কচে কত ঝামেলা ঝামেলা চালাই দেয় আমার কি কেক একটা যেন দেখো না ঝামেলা চালাই খায় এখন কি হয় বাটার সস হ্যাঁ বাটার স্কচ বাটার সসের নাম শুনলেই ভয় লাগে সুগার বের করতো আইসিং সুগার সেটা তো ওই ব্যাগে ব্যাগে মধ্যে আচ্ছা এখন আমরা বাটার স্কচের জন্য বাটার ক্রিম তৈরি করবো বাটার স্কচ কেকে বাটার ক্রিম লাগে এগুলো একটা খালি আমার কাছে ই লাগে ভ্যানিলা কি লাগবে দুধ আছে না গুঁড়া দুধ হয়ে যাবে বেশি লাগবে গরম মারা শুরু হ্যাঁ গরম তাহলে আপনি বাটার ক্রিম এখানে আমাদের 1 পাউন্ডের জন্য রেসিপি দেওয়া আছে বাটার ক্রিম তৈরি করার বাটার 200 গ্রাম আইসিং সুগার 100 গ্রাম ঠান্ডা লিকুইড দুধ 50 গ্রাম এখন আমরা যেহেতু হাফ পাউন্ড কেক করতেছি তাহলে এর অর্ধেক করবো বাটার নিব 100 গ্রাম আইসিং সুগার নিব 50 গ্রাম আর লিকুইড দুধ নিব 25 গ্রাম যার মধ্যে থাকবে 20 গ্রাম পানি 5 গ্রাম দুধ হ্যাঁ আগে হচ্ছে 20 গ্রাম পানি 5 গ্রাম দুধ একটা ছোট বাটি আপু কি করতেছে প্রথমে আমরা লিকুইড দুধ তৈরি করবো লিকুইড দুধ আমাদের বাটার ক্রিমের জন্য প্রয়োজন হ্যাঁ ওই যে বড় আমরা নিয়ে আসি মশলাতে এখানে আমরা 25 গ্রাম 20 গ্রাম পানি নেব আর 5 গ্রাম দুধ নেব এটা কি 2 পিস করবেন হ্যাঁ 2 পিস আমার করতে দেবেন আজকে করিস তুইও তাই করলি খাদি যাও তাই কেউ পরিপূর্ণভাবে কোর্স করলি না আচ্ছা একদিন বেশি হলে কোনো সমস্যা ধর 5 গ্রাম নেব লিকুইড দুধ মানে টোটাল 26 গ্রাম হবে এই যে 26 গ্রাম চলো নাকি এই লিকুইড মিল্কটা আমাদের ইসের জন্য লাগবে বাটার ক্রিম যখন তৈরি করবো তখন আমাদের লাগবে এবার বাটার নিব কত আমরা বাটার দেওয়া আছে এখানে 200 গ্রাম 1 পাউন্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এখানে লাগবে 100 গ্রাম বাটার নিব লেমন ফ্লেভার 83 31 তারিখে আসতে প্লাস হবে এখানে 3 গ্রাম বাটার বেশি আছে মানে 3 গ্রাম কমাবে এবার নেব আইসিং সুগার তুই এক কাজ কর বাদামগুলো কেটে ফেলবো ছুরিতে ওই আওয়াজটাই তা হ্যাঁ বাবা আমি কি ভুল জায়গায় আসি ভালো টাইমে আসিস আইসিং সুগার আমরা নিব 50 গ্রাম ওখানে আছে 100 গ্রাম আমাদের এখানে হাফ পাউন্ডের জন্য নিতে হবে 50 গ্রাম আসি ওখানে আছে 50 গ্রাম আইসিং সুগার আমার বড় বানিয়ে গেলে নতুন রেস্টুরেন্ট বানাইছে তাই ধোসা বেছে খেতে গেল না নতুন বলতে না মেলা দিন খেতে গেছি কিন্তু আজকে সবাই ভাই মেয়ে বোনের মেয়ে নিয়ে গেছি আচ্ছা 80 সুগার নিচ্ছি 50 গ্রাম তাহলে আমাদের কি কি ছিল এখানে বাটার নিচ্ছি অর্ধেক 100 গ্রাম আইসিং সুগার নিচ্ছি 50 গ্রাম লিকুইড দুধ নিচ্ছি 25 গ্রাম গুঁড়া দুধ বলছে 10 গ্রাম যার মধ্যে নিচ্ছি 5 গ্রাম পানি বলছে 40 গ্রাম যার মধ্যে নিচ্ছি 20 গ্রাম এটা তো ক্লিয়ার নাকি রেসিপি দিয়ে দিব আর ক্লিয়ার হয়ে যাবেন এখন আমাদের আইসিং সুগার রেডি করার লাগবে এই বাটার ক্রিম রেডি করার কাজ শুরু করতে হবে রসমালাই আরেকজন হতে পারতেছে না বলেন আমি কি করবো বলেন তার ফোনে কি সমস্যা হচ্ছে হ্যাঁ তাহলে কি করবো বলেন কারো ফোনে সমস্যা হলে আমার সেখানে কোনো কিছু করার নাই চেষ্টা করবো তোমার ওই ফোনেও সমস্যা এটাই তো বসে বসে দুধ আরো বিট করা হ্যাঁ
নাহলে আমি করতে পারবো না। হ্যাঁ ওটা কি করে নর্মালি রেখে দিলে দেখেন একটু টানা কেনা তারপরে বিস্কুট দিয়ে হাতে লাস্টে বসে থাকবে না আন্টি করে গেছে কাজে আসবেন না হ্যাঁ আসবে এই মুখ লাগাই তাহলে রেখে দিলাম। হ্যাঁ মুখ লাগাই রাখেন এই দেখো কোথায় নর্মালি রাখেন। শীতকালটাও বাটার হচ্ছে জমানো, গরমকাল থেকে বাটার একদম নরম থাকে। হ্যাঁ বাইরেই ছিল তারপরেও জমানো জমে গেছে। স্বামী বাড়ি নেই আসছে মানে ঘুমাচ্ছে কোনো শব্দ তাই তো লাগছে। ভালো আমার এই স্পেস চলে ফেলে দিবে শীতকালে বাটার দিয়ে কাজ করতে একটু সমস্যা হবে। আবার চুলায় গরম করে দিতে পারবেন না, যেটা দিয়ে ঠিক করে ঠিক করতে হবে। দেখতে পাচ্ছেন ভিতরে নেট নেই আপু, আজকে নেট নেই, না এটা ফোনে আছে আজকে ওয়াইফাই ডাটা শেষ হয়ে গেছে, মনে হয় ঘরে নেই। এমন ভাই আসবে রাত্রেবেলায়। তাহলে বিল হিসাবে না না ওটা বিল বিকাশ দিয়ে দিতে হয়, 1 মাস চলে আবার। আমার টাকার মিটারের মতো ওখানে তো ডিজিটাল আমাদের। হ্যাঁ আচ্ছা এই যে যে কত আছে এবার স্ট্রেনারে করে দিয়ে আইসিং সুগারটা চেলে নিব। হ্যাঁ অল্প অল্প করে দিব, যেরকম ময়দা মিক্স করি ওরকম অল্প অল্প করে এটা মিক্স করে এটা দিব অল্প, আর এই মিল্ক দিব অল্প। এবার যে আজকে খুব সমস্যা হচ্ছে এটা বানাতে, কেন গরমকালে বাটার নরম থাকে না, খুব মজা লাগে কাজ করতে। আর এটা দেখতেছি শীতকালে, এটা তো শীতকালে করতে দেওয়া যায় না। না গরম করতে দিলে একদম লিকুইড ও, আপনার হয়, কাছে- ডেকোরেশন করতে কি বানাই দিলেন রোল কি সুইচ রোল। আমার বর প্রেমে পড়ে গেছে সুইচ রোল আপনার ভালো লাগছে আমার এরকম একটা গুণবতী বউ বলি আমার খাওয়াতো আমি তুই দেখেছি আমার সাথে পরের বউ ঘরে বসে তোমার খুব খাওয়াই না তো আমার পরের কাছে আমার কোনো নাম নেই। আমি আর হাসতেছি শুনে সত্যি টাকা পরে বলে ভালো লাগে সবসময় হ্যাঁ এটা বলবি আমি আমাকে এত ভুল তারপরে আমার মানে ফোনে সাইন আপু আসতে পারছেন অবশেষে, আমি এই জন্য আপনার এই নাম্বারে মেসেজ করেছি যে আপু আসেন। তুমি ফোনে যতটুকু করতে পারেন না এটুকু ভিডিও আমি হচ্ছে দিয়ে দিই, মানে গ্রুপে আর হচ্ছে ইউটিউবে 7ম দিন পর্যন্ত আপনাদের সমস্ত ভিডিও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ নিজেদের ফোনে না রাখলেও ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। না আজকে অফিস জানি
আচ্ছা আমি হাত দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, কারণ কি স্প্যাচুলা দিয়ে অতটা করা যাচ্ছে না। আর বাটারটা হচ্ছে শীতের কারণে মানে একদম লেপটে আছে, গরমকালে এত শক্ত থাকে না বাটার। গরম করা যায় না আপু? না, এই গরমকালিতে ক্রিম হবে না। আর এটা স্মুথ করার জন্য যে লিকুইড দুধ দিলাম, কালকে এরকম দোকানে গেছি না, দোকানে একটা পয়সা ওনার সে অর্ডার এই লাগবে ওই লাগবে এক দু কথায় আমি একটা দুটো কথা বলেছি, করছি কেমন কোথা থেকে শিখেছেন, আমি বলছি থেকে শিখেছি। তারপর আপনি কি এখানে শিখান? আমি বলছি হ্যাঁ আমি এখানে শিখাই। আমার স্টুডেন্টের জিনিসপত্র মাঝে মাঝে কোথা থেকে কিনে নিয়ে যায়। আচ্ছা আমার সাথে কথা বলে ভালো লাগলো, আর অনেকটা হেল্প হলো। আপনি অনেক কিছু জানেন বলে হ্যাঁ, গেছেন। আর আমার কাছে কথা জানতে যদি বলে দিই তাহলে কারণ আমার সমস্যা কোথায়? এই যে সামনের মুখে পরে বলে গেল আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তারপরে হচ্ছে অনেক হেল্প হলো, এটা তা আমার বলতে তো কোনো সমস্যা না, হয় হাতে কিনে নিয়ে আসি। আমার কাছে কথা আমি জানি, এখন জানালে আমার ক্ষতি নেই। এখন কেউ সুনাম করলো কি বদনাম করলো আমাদের হাতে না, আজকে একটা আইটেম আপু, এই একটা আইটেম জীবনে বের করে দেবে দেখি। আর এটা একটা দিয়েছেন কোনটা? না ওটা হচ্ছে স্বামীকে। তো অর্ডার দিয়েছেন? হ্যাঁ ওগুলো বলে দিয়ে গেছে তোমার বাবুর একটা কেক দেবে। তার হচ্ছে কি কেক? চকলেট কেকই বানা দিয়ে, চকলেটটা আমি পছন্দ করছি। চকলেটটা তো ওর থেকে বেশি পছন্দ করতেছে বাপ। আর পরে করছে না, তাহলে কি খারাপ এরকম করে হাসতে হাসতে তুমি আমার সঙ্গে পরে বলবে সুনাম করছো একদম কালে চাপা দিয়ে বলেছে ওকে এখন তো কেক খাই না, এই সুইচ রোলটা আসলে অনেক মজা হয়েছে। আমি বললাম না আপনি এত কিছু কাছে তার সুইচ রোলটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে খুব মজা হয়েছে। হ্যাঁ, তা আমি কাছে তুমি কি খারাপ, তুমি কোনোদিন ও কিন্তু এত এক মানে কিন্তু এতই করে না, তা আমি কাছে বাবা খেয়ে দেখছো একদম। আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু শীতকাল, তারপরে চলতেছে আমার ফ্যান। হ্যাঁ আমি কিন্তু ক্রিম মোটে জমা দিয়ে পারতেছি না, এখন রাখলে আবার জমে যাবে। এখন যখনই কাজ করতে হবে তখন এই স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নেড়ে নিতে হবে। আর আমি যদি মনে করি যে আমি এটাকে একটু স্মুথ করার জন্য সামান্য একটু গরম পানির উপরে দিব, একদম সাথে সাথে কিন্তু গলে যাবে। আর এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনি মানে আমরা আইসিং সুগার দিছি, ওটাও কিন্তু চিনি। হ্যাঁ ডাইরেক্ট চিনি না, কিন্তু ওইটাও চিনি। কিন্তু এই ভুল কাজটা করা যাবে না, তাহলে আমরা যখন কাজ করব তখন কিন্তু ওই দিয়ে ডেকোরেশন করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা এখন আমরা যাবো চুলার কাছে। চুলার কাছে আজকে আমাদের কিছু কাজ আছে, কিছু না আজকে অনেকগুলো কাজ আমাদের চুলার কাছে বলতেছে না, আজকে আমি এসেছি ভেজালের কাজ, জমে ভেজালের কাজ। কালকে যে উপরে আসলাম না, আমার এত মাথা ব্যথা জানেন না, মাথা ব্যথায় কষ্ট হয়ে যায় না ওটা কাজ আছে এখনো? হ্যাঁ না এটা কাজ শেষ হয়ে গেছে, বিস্তার নিয়ে আবার। আচ্ছা এখন আমরা বানাবো কি বাটার ক্রিম শেষ বানাবো। হ্যাঁ এরপরে বানাবো আমরা এটা কিন্তু ডেকোরেশনের জন্য, বাটার স্কচ কেক ডেকোরেশনের জন্য কিছু সিস্টেম আছে। যেমন বাটার ক্রিম রেডি করলাম, এখন আমাদের রেডি করতে হবে প্রালিং বা প্যারালাইন। এটা হচ্ছে বাদাম দিয়ে বানাতে হবে। এর জন্য চিনি নিব আমরা 100 গ্রাম, যেহেতু এখানে হাফ পাউন্ড তাহলে হবে কত 50 গ্রাম। পানি লাগবে, পানি নিব না কারণ পানি ছাড়া কাজ করব, পানি নিলে অনেক সময় লাগে আর বেশি ডার্ক হয়ে যায়। আচ্ছা বাদাম নিব 20 গ্রাম, 20 গ্রাম মানে 10 গ্রাম, যেহেতু অর্ধেক যাবে তাহলে 50 গ্রাম চিনি আর 10 গ্রাম বাদাম নেব। এই যে 10 গ্রাম বাদাম আমি আগে থেকে মেপে রাখছিলাম, সেটা কাটা হয়েছে। হ্যাঁ আচ্ছা চিনি নিব অষ্টমে 8তম, তাই না? হ্যাঁ ওই বাটি নিয়ে আসেন। মিষ্টি হ্যাঁ আচ্ছা পিরিস টিরিস বাটি বুটি বাদাম নিয়ে আসেন, পিরিস নিয়ে আসেন। ওর মধ্যে বাদাম রেখে দিয়ে হ্যাঁ তাহলে চিনি নেবো কত? প্রালিংয়ের জন্য নেবো চিনি 50 গ্রাম। এখানে আমাদের 2-3টা উপকরণ লাগবে, কিন্তু আমরা পানি স্কিপ করে দিব, মানে ক্যারামেল রেডি করে যেরকম ঠিক সেরকম করবো। হ্যাঁ 50 গ্রাম নেব। আচ্ছা আরও একটা মেপে নিই, এখানে বাটার স্কচ সস করার জন্য আমাদের চিনি লাগবে 40 গ্রাম, পানি লাগবে 20 গ্রাম, বাটার লাগবে 20 গ্রাম, আর হুইপ ক্রিম লাগবে 40 গ্রাম। হুইপ ক্রিম আপু ক্রিম বের যেটা রাখছেন ওখান থেকে যদি আমি নেই তাহলে হবে না, এটা এখান থেকে ওখান থেকে কেটে নিতে হবে, কেটাই পিরিসে রাখেন। এটা আপনারা জানেন মাপি পরে দিন নিয়ে যাবেন। ক্রিম মাপেন? ক্রিম দেবেন 20 গ্রাম। থাকা লাগবে না। আচ্ছা আর একটু দিয়ে দেন, কারণ কি জানেন বরফ নয় না। হ্যাঁ বললো হবে। হ্যাঁ হবে। চিনি লাগবে, আচ্ছা চিনি কিসে হবে? দেখে নিচ্ছি। চিনি লাগবে 20 গ্রাম।
আমরা পুডিং বানানোর জন্য ক্যারামেল সস যেরকম বানাই না, ঠিক সেরকম বানাতে হবে। 21 গ্রাম হয়েছে। পুডিং বানানোকে দেখান। না, পুডিং এর মধ্যে নাই, পুডিং তারপরে ফন্ডেন্টের কাজ এগুলোর মধ্যে নাই। আচ্ছা, এবার বাটার লাগবে 20 গ্রাম, পানি লাগবে। পানি দেবো না, পানি দিয়ে কাজ করলে দেরি হয়ে যাবে। আচ্ছা, বাটারটা নেন, বাটার রান্নাঘরে রাখেন। এটা নেন, এগুলো নেন, সব আমি আসতেছি। আচ্ছা, মাপাটা